হচ্ছে গিয়ে ফলতা বিধানসভা কেন্দ্রের দিকে। ফলতা বিধানসভা কেন্দ্রে কি আপডেট একটু আপনাদের জানিয়ে রাখি। আপনারা অলরেডি জেনে গিয়েছেন যে ফলতা বিধানসভা কেন্দ্রের নির্বাচন বাতিল করা হয়েছে 21শে মে, সেখানে নতুন করে ভোট। এই মুহূর্তের যে খবর আমরা পাচ্ছি সেটা হচ্ছে ফলতায় জাহাঙ্গীর ঘনিষ্ঠ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম হচ্ছে আতিবুর শেখ, হাবিব মোল্লা। শনিবার গতকাল দিনভর যে উত্তেজনা আমরা দেখতে পারলাম, ফলতার বিভিন্ন জায়গায় মানুষের ক্ষোভ আমরা দেখতে পারলাম, এবং ওই ইসরাফিল চকদার, যে জাহাঙ্গীরের খুব কাছের একজন বলে পরিচিত, সেই ইসরাফিল চকদারের 3 টেনিয়া তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আতিবুর শেখ, হাবিব মোল্লা, এদের বিরুদ্ধে অভিযোগ এই হচ্ছে জাহাঙ্গীর ঘনিষ্ঠ ইসরাফিল চকদার এবং ইসরাফিলের কথায় যারা উত্তেজনা তৈরি করেছিল ফলতার বিভিন্ন জায়গায়, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আতিবুর শেখ, হাবিব মোল্লা, এই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আপনাদের গতকালই আমরা দেখিয়েছিলাম ওই এলাকার মানুষ, ফলতা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গার মানুষ, তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং তারা বারবার করে বলছিলেন যে এই ইসরাফিল চকদারের লোকজন তারা হুমকি দিচ্ছে যে তাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হবে, জ্বালিয়ে দেওয়া হবে। তো স্বাভাবিকভাবে একটা চরম বিক্ষোভ দেখা গিয়েছিল, কারণ সেই সময় মানুষের মনে কোথাও না কোথাও একটা সাহস তৈরি হয়েছে। যারা এই জাহাঙ্গীর বা এই ইসরাফিলদের ভয়ে মুখ খুলতে পারতো না, সেন্ট্রাল ফোর্সকে দেখার পর মানুষের মধ্যে কিন্তু একটা সাহস তারা পেয়েছে, স্বাভাবিকভাবে বলাই যায়। বিক্ষোভকারী যারা বিক্ষোভ প্রদর্শন করছিলেন তাদের বক্তব্যটা শোনাই আপনাদের। ইসরাফিল জাহাঙ্গীর খানকে ধরার কথা, তা ধরতে পারছে না, অ্যারেস্ট করুক, আমরা এটাই চাই। সে তো 16 জন এসে তো বাইক নিয়ে এসে মারধর করে গেছে, বাড়িতে অত্যাচার করে গেছে। হ্যাঁ, বাড়িতে অত্যাচার করে গেছে, অল্প অল্প বয়সে চমকে দিয়েছে মেয়েদের। তোদের কাছে কি অসুখ অসুখ কথা বলেছে, নোংরা নোংরা ভাষা বলেছে, জানেন? ওকে অ্যারেস্ট করা চাই চাই চাই। ইসরাফিল চকদার অ্যারেস্ট হোক আর ভোট আবার হোক, এই দুটোই দাবি। হ্যাঁ, ইসরাফিল চকদার অ্যারেস্ট হোক আর ভোট আবার হোক, এই দুটোই দাবি। হ্যাঁ, ইসরাফিল চকদার অ্যারেস্ট হোক আর ভোট আবার হোক, এই দুটোই দাবি। হ্যাঁ, আমরা শোনালাম ফলতাবাসীর বিক্ষোভের কথা, আপনারা শুনতে পারলেন। আমার সহকর্মী প্রসেনজিৎ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, আমি সরাসরি চলে যাব প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, ফলতা বিধানসভা কেন্দ্রকে নিয়ে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কমিশনের। 21শে মে নতুন করে ভোট, মানে ফলতা বিধানসভার পুরো ভোটটাই একেবারে বাতিল করা হলো, এবং ফলতায় এই ইসরাফিল চকদারের যারা একেবারে খুব ঘনিষ্ঠ বলে পরিচিত 3 জন, আতিবুর শেখ, হাবিব মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকার মানুষের মধ্যে এই মুহূর্তে কি পরিস্থিতি লক্ষ্য করতে পারছো? দেখো, এলাকার মানুষজন তারা কিন্তু এই গ্রেপ্তারির পর তারা যথেষ্ট খুশি এবং তারা দাবি করছেন যে শুধু এদেরকে ধরলে হবে না, এদের যারা মাথারা রয়েছেন অর্থাৎ ইসরাফিল চকদার, জাহাঙ্গীর খানের মতো যে সমস্ত নেতৃত্বের নাম তারা বলছেন, যারা কিনা এই সমস্ত মানুষদের উপর লাগাতার হামলা চালিয়েছে, অত্যাচার চালিয়েছে বলে অভিযোগ, তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করতে হবে। এবং কমিশন ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে যে ইসরাফিল চকদার এবং তার যারা অনুগামী, যাদের বিরুদ্ধে মূলত অভিযোগের আঙুল, তাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করতে হবে। এবং সেই অনুযায়ী পুলিশ তল্লাশি চালাচ্ছে ইসরাফিল চকদার ও তার অনুগামীদের বিরুদ্ধে, কিন্তু এখনো পর্যন্ত ইসরাফিল বা তার অন্যান্য অনুগামীদের কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। এই যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সেই 3 জনকে বেলেবেল সেকশন দিয়ে গ্রেপ্তার করা আদালতে তোলা হয়েছিল এবং তারপর তাদেরকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে, তেমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে। এবং এই ঘটনার পর সাধারণ মানুষজন তাদের যে ক্ষোভ একটুও প্রশমিত হয়েছে তেমনটা কিন্তু নয়। পাশাপাশি 21শে মে যে নির্বাচন নতুন করে দিন ঘোষণা করা হয়েছে ফলতা বিধানসভার জন্য, সেই দিন কি হয়, সেই দিন মানুষ তারা নিজেদের ভোট দিতে পারবেন কিনা
সে বিষয়েও কিন্তু তারা যথেষ্ট সন্দিহান এবং তারা দাবি করছেন এর আগে এবং পরে, অর্থাৎ আগামীকাল যে ফল ঘোষণা আছে সারা রাজ্যের ফল ঘোষণা, সেই ফল ঘোষণা পর্যন্ত হয়তো কিছু হবে না, কিন্তু তারপর এই সমস্ত মানুষজনদের উপর কিন্তু আবারও যে অত্যাচার হামলা সেটা হতে পারে বলে কিন্তু তারা আশঙ্কা প্রকাশ করছেন। স্বপন, দেখো একটা বিষয় এখানে উঠে আসছে, সেটা হচ্ছে গিয়ে ফলতায় মানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মানে কুণাল ঘোষের বক্তব্য আমরা শুনেছি, যেটা বলা হচ্ছে যে নির্বাচন কমিশন যে এত আঁটোসাঁটো ব্যবস্থা নিল, আইপিএস অজয় পাল শর্মা তিনি সেখানে ঘুরে বেড়ালেন, রীতিমতো জাহাঙ্গীরকে মার্কিং করে রাখলেন, তারপরেও এখানে ইলেকশন ঠিকমতো কন্ডাক্ট করা গেল না। এটা যেমন একটা দিক স্বাভাবিকভাবে, আরও একটা দিক কিন্তু কমিশন আগে থেকেই বলেছিল যে আমরা যদি কোনো রকম গড়বড় দেখি তাহলে আমরা পুনরায় নির্বাচন করাবো, পুরো ভোটটাই বাতিল করব। তো সেই রকমই কিন্তু এই ফলতাকে কেন্দ্র করে ইলেকশন কমিশনের ভূমিকা লক্ষ্য করা গেল। প্রসেনজিৎ, একেবারেই দেখো ইলেকশন কমিশনের যে ভূমিকা, সেই ভূমিকাতে কিন্তু সাধারণ মানুষজন যথেষ্ট খুশি। তারা দাবি করছেন যে কমিশন যে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে এই ফলতা বিধানসভার ক্ষেত্রে তা কিন্তু যথেষ্ট নজিরবিহীন এবং ইতিহাসে এই ধরনের উদাহরণ আছে বলেও কিন্তু কেউ কেউ মনে করতে পারলেন না। এবং যে বিষয়টি কমিশন কিন্তু প্রথম থেকেই বার্তা দিচ্ছিল যে তারা কিন্তু অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন চান, এবং যে কারণে যে 15টি বুথে সিসি ক্যামেরা চলছিল না, অর্থাৎ বুথের ভেতরে যে ওয়েবকাস্টিং সেটা বন্ধ ছিল, সেই 15টি বুথে কিন্তু গতকালই নির্বাচন করিয়েছে কমিশন। এবং দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের 4টি বুথ এবং মগরাহাট পশ্চিম বিধানসভার মধ্যে 11টি বুথ, এই 15টি বুথে কিন্তু ভোট হয়েছে। কিন্তু ফলতা বিধানসভার বহু বুথে কিন্তু নানা রকম গরমিলের অভিযোগ উঠেছিল, ইভিএম এর টেপ লাগিয়ে দেওয়া, ইভিএম টেম্পারিং করা, মানুষজনকে হুমকি দেওয়া, এই ধরনের কিন্তু অভিযোগ ছিল। সেখানে কিন্তু প্রায় 30-32টি বুথে নতুন করে নির্বাচন করার জন্য কিন্তু আবেদন জমা পড়েছিল। কমিশন সমস্ত বিষয়টি খতিয়ে দেখে। যিনি চিফ ইলেকশন অবজারভার রয়েছেন সুব্রত গুপ্ত, তিনি কিন্তু এসেছিলেন ডায়মন্ড হারবারে এবং তিনি এই ফলতা বিধানসভার যে সমস্ত বুথের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সেগুলো কিন্তু খতিয়ে দেখেছেন, ঘন্টার পর ঘন্টা খতিয়ে দেখেছেন। যে যে বুথে অভিযোগের আঙুল উঠেছিল সেই সমস্ত বুথের প্রিসাইডিং অফিসারদের সাথে কথা বলেছেন, দীর্ঘ সময় নিয়েছেন এবং এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য যে যথেষ্ট পরিমাণ সময় লেগেছে সেটা কিন্তু পরিষ্কার। এবং সেই সময় নিয়েই কিন্তু কার্যত এই ভোট ঘোষণা কিন্তু করা হয়েছে তেমনটাই মনে করা হচ্ছে। এবং কমিশন কিন্তু এই বিষয়ে যে তাদের যে করা অবস্থান, সেই অবস্থান কিন্তু আরো একবার পরিষ্কার করেছে। যতই কুণাল ঘোষ বা তৃণমূলের তরফ থেকে কমিশনের দিকে অভিযোগের আঙুল তোলা হোক না কেন, ঠিক মতো নির্বাচন কেন কন্ডাক্ট করা গেল না, কেন আবার পুনরায় ইলেকশন করা হচ্ছে, তাদের যে আইপিএস অফিসার ছিলেন অজয় পাল শর্মা, যাকে কিনা ফলতার জন্য বরাদ্দ করে রাখা হয়েছিল, জাহাঙ্গীরকে মার্কিং করে রাখার জন্য বরাদ্দ করা হয়েছিল, তাহলে কি তিনি ঠিকমতো কাজ করেননি? যদি তিনি ঠিকমতো কাজ করে থাকেন তাহলে কেন আবার পুনরায় নির্বাচন করতে হচ্ছে? এই সমস্ত প্রশ্ন যেখানে উঠছে সেই সমস্ত প্রশ্নকে কিন্তু পাত্তা দিতে নারাজ কমিশন কিন্তু তার জায়গাতে স্থির এবং আগামী 21শে মে এই ফলতা বিধানসভায় নতুন করে যে নির্বাচন হবে সে তার দিনক্ষণ কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে এবং সেই মোতাবেক ফলতা বিধানসভার কিন্তু ভোট আগামী 21শে মে হবে। অর্থাৎ রাজ্যের 293টি আসনের প্রার্থীদের ভাগ্য যখন আগামীকাল নির্ধারণ হবে, সেখানে কিন্তু ফলতা বিধানসভার যারা প্রার্থীরা রয়েছেন, তৃণমূল কংগ্রেস, বিজেপি বা অন্য রাজনৈতিক দলের প্রার্থীরা রয়েছেন, সকলের কিন্তু ভাগ্য ঝুলে থাকবে শুধুমাত্র এই ফলতা সম্পর্কিত একের পর এক অভিযোগ আসার কারণে। তপন, প্রসেনজিৎ, তুমি নজর রাখো পরিস্থিতির দিকে এবং এই ধরনের উত্তেজনার যে পরিস্থিতিগুলো আমরা আপনাদের দেখাচ্ছি, স্বাভাবিকভাবে ফলতাবাসীর ক্ষোভের বহিঃপ্রকাশ মাথায় রাখতে হবে। এই ফলতা কেন্দ্রটিতে হিন্দু সংখ্যাগরিষ্ঠ, মানে হিন্দু ভোটাররা সংখ্যাগরিষ্ঠ এই জায়গায়, এবং এই কেন্দ্রে জাহাঙ্গীর খান, যার বিরুদ্ধে এলাকার মানুষ এখন প্রতিবাদে সরব হয়েছেন, অত্যাচারের প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন। কি হয় ফলতা কেন্দ্রে আগামী 21শে মে, সেটা অবশ্যই আমরা নজর রাখবো।